আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আবারও আমরা নতুন একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা কি দেখি, বলছে যদি এ এবং বি যে কোনো দুটি মৌলিক সংখ্যা হয় তবে তাদের লসাগু কত হবে, তাই না? লসাগু আমরা জানি কি, যে কমন এবং আনকমন ফ্যাক্টরগুলো সব গুণ আকারে আসবে। কমন হলে নিব একটা করে, কমন না হলে সেগুলো নিয়ে গুণ করতে হবে, তাহলেই লসাগু হয়। তাহলে এখানে আমরা লসাগুটা দেখি। আমরা শিখেছিলাম যদি 4 এবং 6 হয় লসাগু কীভাবে করতাম, 1 গুণন 2 গুণন 2। এই 4কে ভাঙলে এতগুলো ফ্যাক্টর পাওয়া যায়, উৎপাদক পাওয়া যায়। 6কে ভাঙলে কী কী পাওয়া যায়, 1 গুণন 2 গুণন 3, আর কিছু উৎপাদক পাওয়া যাবে না। এদের মধ্যে কমন এবং লসাগু কী হবে, তাহলে লসাগু হচ্ছে কমনগুলো নেব 1 1 2, এই যে 1 1 মিলে গেছে একটা 1 নিলাম, 2 2 মিলে গেছে একটা 2 নিলাম, আর এই দুটা মিলে নিই, এই দুটা নিতে হবে। এটা হচ্ছে লসাগু, সবগুলা গুণ। তাহলে কত হচ্ছে আমাদের 3 4 12, সবগুলো গুণ করলে 12। কিন্তু এখানে এ আর বি বলেছি, তাই না? এবং তারা কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার উৎপাদক কী কী থাকে আমরা জানি। মৌলিক সংখ্যার উৎপাদক কিন্তু সব নয়, মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যাই হচ্ছে তার উৎপাদক। তাহলে এ এর উৎপাদক কি, 1 ইন্টু এ, বি এর উৎপাদক হচ্ছে 1 ইন্টু বি। তাহলে লসাগু কত হবে, তাহলে লসাগু হচ্ছে আমাদের, তাহলে কমন কি, 1 কমন, এই দুটো কমন না, তাই না? তাহলে এদেরকেও নিতে হবে। গুণ করলে কি হবে, একের তো কোনো এ নেই, ভ্যালু নেই, এই দুটো গুণ করলে এ বি। তাহলে লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, এ আর বি এর সংখ্যা দুটির গুণফল। তাহলে মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফলই হচ্ছে তাদের লসাগু। তাহলে কোথায় আছে এটা দেখি, এ বি আছে আমাদের হলো ঘ নম্বরে, অতএব এই ঘ নম্বরই হলো আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা এভাবে বাসায় প্র্যাকটিস করবা। এখানে পি কিউ দিয়ে থাকলে তাদের লসাগু হবে পি কিউ, এক্স ওয়াই দেওয়া থাকলে লসাগু হবে এক্স ওয়াই। তাহলে তোমার বাসায় প্র্যাকটিস করো। আজকে এখানেই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও প্রথম তোমার ইউটিউবে তুমি সবার আগে পেয়ে যাবে। আল্লাহ হাফিজ।